খাতুনগঞ্জ কেবলই একটি বাণিজ্য কেন্দ্র নয়, দেশের অনেক বড় শিল্প গ্রুপ বা ব্যবসা প্রতিষ্ঠানের নারী পোতা এখানে, যারা ভোগ্যপণ্যের মাধ্যমে ব্যবসা শুরু করে পরবর্তীতে দেশসেরা প্রতিষ্ঠান হয়েছে। অন্তত অর্ধ শতাধিক শীর্ষ শিল্প বা ব্যবসা গ্রুপের গোড়াপত্তন এখান থেকেই। এই খাতুনগঞ্জে ব্যবসা করে অনেক বড় বড় শিল্প গ্রুপ প্রথম তারা এখান থেকেই তাদের প্রাথমিক যে ব্যবসা সেখান থেকে শুরু করে। আমি যদি নাম ধরে উদাহরণ হিসেবে বলি, হাসম কর্পোরেশন, তারপর পিএসপি গ্রুপ, পাশাপাশি টিকে গ্রুপ, এস আলম গ্রুপ, জিপিএস গ্রুপ, অনেক স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানি বা গ্রুপ এখান থেকে আসলে তাদের প্রথম গোড়াপত্তন শুরু হয়। তো সেই হিসাবে আমরা মনে করছি খাতুনগঞ্জের যে ঐতিহ্য জুলুস সেটি অনেকাংশে এই মুহূর্তে ভাটা পড়ছে। এটার বিভিন্ন কারণ আছে। আপনারা জানেন যে এখানে শত শত কোটি টাকার লেনদেন, বিশ্বাসের উপরে এখানে লেনদেন হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় আমরা দেখেছি সময়ে সময়ে অনেক পার্টি তাদের যে ব্যবসা বাণিজ্যর দেউলিয়তের কারণে অনেক পার্টির টাকা না দিয়ে সরে যান। একসময় সারা দেশের ব্যবসা বাণিজ্যের ৭০% নিয়ন্ত্রিত হতো খাতুনগঞ্জ থেকে, কিন্তু এখন ব্যবসায়ের সে দাপট কমেছে কর্মচাঞ্চল্য। ফলে বাণিজ্যের হার নেমেছে 25 থেকে 30%। প্রতারণা সহ নানা কারণে তৈরি হয়েছে আস্থার সংকট। ফলে অনেক ব্যবসায়ী বা প্রতিষ্ঠান নাম লিখিয়েছেন দেউলিয়ার খাতায়। ফার অ্যান্ড ওয়ে এটা অনেক ডিফারেন্স হয়ে গেছে। ওই সময়কার দিনে মানুষ আরাম আয়াস বা কথাবার্তি কাজ মালিকের থেকে মাল থাল লওয়া বা বেচা কিনায় কোনো সমস্যা দিত না। আস্থা ছিল, আস্থাটা নষ্ট হয়ে গেছে সোনামিয়া মার্কেটে। ওইখান থেকে ডিউর ব্যবসা করে, এখানে অনেক রকমের অনেক কিছু ঘটছে, ভয়াবহ ঘটনা ঘটছে। আমরা ছোটোবেলায় দেখছি যখন যেদিন পাম অয়েলের গাড়ি ডেলিভারি হতো, একেবারে খাতুনগঞ্জ চাকতে থেকে শুরু করে একেবারে ওইদিকে নিউ মার্কেট পর্যন্ত ট্রাকের লাইন লেগে যেত। কিন্তু এখন লোকাল মিলগুলো হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে হয়ে গেল, ঢাকায় হয়ে গেল, ঢাকার বাইরে বিভিন্ন জেলায়, তো এই ব্যবসাটা চারিদিকে ছড়াই গেল ডিসেন্ট্রালাইজড একইভাবে। তো একইভাবে ধরেন আগের ডালডুলের যে ব্যাপারগুলো ছিল সেম আমাদের এখানেই ছিল মূলত মিলের ব্যবসাগুলো। এখন নর্থ বেঙ্গল, ঢাকা সব জায়গায় এগুলো ছড়াই গেছে। তো আসলে ওই ব্যবসা বাণিজ্য চারিদিকে ব্যবসা যেমন বাড়ছে, ছড়াই গেছে, কিন্তু আনুপাতিক হারে আমাদের এখানে ওই আগের যেটা ব্যবসা ছিল, যেহেতু এখানে এক ধরনের পুরো বাংলাদেশের সেন্ট্রাল একটা ইয়ে ছিল, এখন ওটা চলে আসছে ধরেন 30%, 25% আপনি যেটা বলছেন। খাতুনগঞ্জের ব্যবসায়িক জৌলুসে ভাটা পড়ার অন্যতম কারণ যানজট, আর তার বিপরীতে সারা দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। তার সাথে ঢাকার মৌলভীবাজার সহ সারা দেশে নতুন নতুন বাজার গড়ে ওঠা। তবে এখানকার ব্যবসায়ীরা চান হারানো গৌরব ফিরে পাক এই বাণিজ্য কেন্দ্র। এখন খাতুনগঞ্জের আসলে এই নামেই রয়ে গেছে, কিন্তু মূলত খাতুনগঞ্জের মধ্যে এখন আগের মতো ব্যবসা বাণিজ্য নেই, আগের মতো ব্যবসায়ীরও নেই। আর ব্যবসাও সারা বাংলাদেশে এখন ছিটিয়ে গেছে এখন, আর এইখানে তা নেই, ঢাকামুখী হয়ে গেছে। আগে তো আপনার এখানে জাহাজে করে মাল আসলে খাতুনগঞ্জ থেকেই বিক্রি হতো, এখন কিন্তু তা না। এখন জাহাজে করে মাল আসলে ওইগুলি আপনার নদী পথে চারিদিকে চলে যাচ্ছে, ঢাকা অন্য ডিস্ট্রিক্ট। মনে করেন খাতুনগঞ্জ যে অনেক বোর্ডিং ছিল, বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আসে এখানে বোর্ডিংয়ে থাকতো। আমার মনে হয় আমার জানা মতে 10-15টা বোর্ডিং ছিল এখানে, সব নয় লালডিহির পার, কোতোয়ালি, আগ্রাবাদ, বিভিন্ন জায়গাতে থাকতো। এখন তো আপনার খাতুনগঞ্জ একটা বোর্ডিংয়ে পাবেন না থাকতে। খাতুনগঞ্জ এখন বড় বড় 10টা কোম্পানির হাতে ব্যবসা, এই 10টা কোম্পানি ঘরে ঘরে মাল দিয়ে আসতেছে। আগে মনে করে আপনার খাতুনগঞ্জ থেকে দিয়ে নিছে, এখন কোম্পানি ডাইরেক্ট পাতলে দিচ্ছে, ফেনীতে দিচ্ছে, কুমিল্লাতে দিচ্ছে, কক্সবাজারে দিচ্ছে, সিলেটে দিয়ে দিচ্ছে। তো এখান থেকে তো মাল এগুলো যাওয়া হচ্ছে না। শুধু কি খাতুনগঞ্জ, একে ঘিরে ক্রমে বিস্তৃত হয়েছে বাণিজ্য পাড়া। আশপাশে গড়ে উঠেছে কোরবানীগঞ্জ, চাকতাই ও এই আসাদগঞ্জের মতো ব্যবসা কেন্দ্র। সব মিলিয়ে প্রায় 6000 দোকান, গুদাম আর আড়তে যে বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, তা প্রতিদিনকার লেনদেন ছাড়িয়ে যায় প্রায় কয়েকশো কোটি টাকা। বিস্তৃত আজকে অনেক বছর আগে থেকে, সেই ব্রিটিশ আমলের থেকে তো শুরু। তবে আমার বাবা বেসিক্যালি পাকিস্তান আমল থেকে ব্যবসা, এটা যে বলতে পারবো আমার বাবাদের হিসেবে। ওনারা তো 65 সাল থেকে এখানে ব্যবসা শুরু করছে। তখন এখানে ছিল যে আপনার গুটি কয়েক দোকান ছিল, কাঠের খুঁটি
তারপর আপনার তামাক পাতা, তারপর আপনার গাছের দোকান, এগুলো বেশি ছিল এইসব ব্যবসা। তারপরে আস্তে আস্তে বিবর্তন হয়ে এখানে এখন আস্তে আস্তে ডেউটেনের ব্যবসা শুরু হয়েছে, তারপর কেমিক্যাল ইম্পোর্টের, তারপর হচ্ছে খাদ্যমন্ত্রীর আইটেম। প্রথমত একসময় সব ডেউটেন বলেন, রড বলেন, সব এখান থেকেই বিক্রি হতো সারা বাংলাদেশে। তখন কোম্পানিগুলো এখানেই মাল বিক্রি করতো, আমরা ওখান থেকে কমিশন বা এটা নিয়ে সব জায়গায় মালগুলো ডিস্ট্রিবিউট করতাম। এখন কোম্পানি সব জায়গায় বিক্রি করতেছে। এখানে বর্তমানে যাই মার্কেট হয়েছে তার থেকে চিটাঙ্গে এক নম্বরে আছে। এখানে মাল বেশি আছে, থাকের বেশি আছে, দোকান বেশি। সুটকি বলতে সব জায়গায় সুটকি আগে চিটাঙ্গে আসতো, সারা দেশে কোনো মোকাম ছিল না, আর শুধু চিটাঙ্গে আসতো। এখন তো মোকাম অনেক হয়ে গেছে, এখন সৈয়দপুর হয়েছে, ঢাকা হয়েছে, এই ময়মনসিংহ হয়েছে, অনেক মোকাম হয়ে গেছে। আগে তো শুধু চিটাঙ্গে ছাড়া কোনো মোকাম ছিল না, সারা দেশের মানুষ সব চিটাঙ্গে আসতো, এখানে আসতো।